যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৬৮ জন কের কাউন্টির বাসিন্দা, যার মধ্যে ২৮ জন শিশু। বন্যার প্রবল ঢলে ভেসে যাওয়াদের উদ্ধারে হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে সঠিক সময়ে মানুষের কাছে সতর্কবার্তা দিতে ব্যর্থ হয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা, এমন মন্তব্য অনেকের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। শুক্রবারের এই বন্যায় আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে ৬৮ জন কের কাউন্টির বাসিন্দা, যার মধ্যে ২৮ জন শিশু। ৬ জুলাই টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট সতর্ক করে বলেন, মঙ্গলবার পর্যন্ত অতিরিক্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা নতুন করে প্রাণঘাতী বন্যা সৃষ্টি করতে পারে। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ওই এলাকায় আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা উদ্ধার তৎপরতাকে ব্যাহত করতে পারে। এর মধ্যে উদ্ধারকারীরা কাদা ও ধ্বংসাবশেষের মধ্যে বিষধর সাপের সম্মুখীন হচ্ছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা কেরি কাউন্টির বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি রেখেছে। বন্যার প্রবল ঢলে ভেসে যাওয়াদের উদ্ধারে হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক ও ৫ জন শিশুর পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে বেশ কয়েকটি হেলিকপ্টার, কয়েকশত উদ্ধারকারী দল ও দেশটির সেনা সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারগুলোর নিখোঁজ স্বজনদের ছবি দিয়ে সাহায্য চাইছেন। এদিকে এত ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য অনেকেই দোষারোপ করছেন ট্রাম্প প্রশাসনকে। অনেকের অভিযোগ, সঠিক সময়ে মানুষের কাছে সতর্ক বার্তা দিতে ব্যর্থ হয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা। তবে স্থানীয় কর্মকর্তারা অভিযোগ করে জানান, তারা এমন ভয়াবহ বন্যার পূর্বাভাস পাননি।